সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব যে সোমবারের আবহাওয়া কেমন থাকবে। 4ই আগস্ট রোজ সোমবারের আবহাওয়া সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু দুর্যোগ রয়েছে। তো পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ বাংলাদেশের 64 জেলার খবর আপনাদের সঙ্গে তুলে ধরব। তার আগে দেখুন, আপনাদেরকে একটি বড় আপডেট দিচ্ছি। ইউটিউবে সর্বপ্রথম আপনাদেরকে খবরটি আমি দিচ্ছি। আমরা প্রথমত আপনাদেরকে নিখুঁত খবর দিয়ে থাকি। এই মাসের চলতি মাসের মাঝামাঝিতে অর্থাৎ 16-17 তারিখের দিকে কিন্তু আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এটি কিন্তু ভয়াবহ একটি ঘূর্ণিঝড় কিন্তু হতে চলেছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ, এটা আমি বলছি না, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে কিন্তু 17 তারিখ নাগাদ 16-17 তারিখ নাগাদ এই মাসের, আজকে আপনাদের 3 তারিখ, মোটামুটি 17 তারিখ নাগাদ কিন্তু একটা ঘূর্ণিঝড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। এবং এই ঘূর্ণিঝড়ের যে গতি সেটা কিন্তু ঘন্টায় 70-75 কিলোমিটার বেগে থাকবে। এর ঘূর্ণিঝড়ের গতি তীব্রতা কিন্তু বাড়তেও পারে। আপাতত যে খবর আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপাতত ঘূর্ণিঝড় রূপে কিন্তু সে নিয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এবং এই ঘূর্ণিঝড় কিন্তু দেখতে পাচ্ছেন ল্যান্ডফল করবে মোটামুটি 17 তারিখ রবিবারের দিকে। 17ই আগস্ট রোজ রবিবার সকালের দিকে ল্যান্ডফল করবে। ল্যান্ডফল স্থানটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বাংলাদেশেরও কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা বিভাগের ওপর দিয়ে এই যে জায়গাটা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর একটা ইফেক্ট পড়বে এই ঘূর্ণিঝড়ের কারণে। এবং এই সমস্ত জেলার উপরে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর গতিও কিন্তু বাড়তে পারে। আর ল্যান্ডফল করার সময় কিন্তু এর তীব্রতা কিন্তু থাকবে 70-এর ওপরে কিন্তু এর গতি থাকতে পারে। এখন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এর ঝাপটা কিন্তু অনেকটাই কম রয়েছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। 17 তারিখ যদি ল্যান্ডফল না করে, হয়তো 18, 19 বা 20 তারিখ কিন্তু ল্যান্ডফল করতে পারে। তো আপনাদেরকে একটি আনুমানিক ডেট আমি জানালাম, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই ঘূর্ণিঝড় যদি এর রূপ নেয় তাহলে কিন্তু এর নাম হবে উইফা। আপাতত আমরা ঘূর্ণিঝড় রূপেই কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদেরকে অগ্রিম সতর্ক করলাম। তো দেখতে পাচ্ছেন আরও একটি ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে। এবং এটি কিন্তু 17 তারিখের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, আপনাদেরকে জানিয়ে দেব কখন কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। তো দেখুন, আপনাদেরকে সোমবারের খবর দেব। সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। দফায় দফায় বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে। কারণ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড এবং বিহারের উপরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর জেরে কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সোমবারের দিনেও কিন্তু বৃষ্টি জারি থাকবে। পশ্চিমবঙ্গের 7টি জেলাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু একটি বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আকাশের কন্ডিশনটা কি রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা রয়েছে। উত্তরবঙ্গের দিকে সকালের দিকেও মেঘ থাকলে সকালের দিকে অতি ভারী বৃষ্টি হলেও মেঘ একটু কমেছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে কালিম্পং, এই সমস্ত জেলাতে কিন্তু মেঘ সরেছে। এদিকে রংপুর বিভাগেও কিন্তু মেঘ মোটামুটিভাবে সরেছে। কিন্তু মেঘ রয়েছে মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগে কিন্তু মাঝারি মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কিন্তু বৃষ্টি হবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে। রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু রাতের দিকে বা কিছুক্ষণ পরে কিন্তু তীব্রতা প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কাটোয়া সাইডে, বর্ধমান, দুর্গাপুর, অর্থাৎ বর্ধমানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে পুরুলিয়া সহ পুরুলিয়া এবং
বাঁকুড়াতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু ঝাড়খণ্ডের ওপরে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনাদেরকে দেখিয়ে দেবো সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি অবশ্যই আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ বিভাগে, সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগে বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু জারি থাকবে পশ্চিমবঙ্গের। সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সারাদিনই কিন্তু দফায় দফায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে, বীরভূম, মালদা, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে সোমবারের দিন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল সোমবারের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।